অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক দিন পর। তাই কোথায় যাচ্ছি, কী স্বপ্ন সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন YouTubeটা চ্যানেল খুলেছি বলে তো মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করলে নিজের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যাবে। তাই এই জন্যে আমরা সকাল, সকাল রেডি হয়ে গেছি। আমিও জানি না সে কোথায় নিয়ে যাবে, সারপ্রাইজ। কিন্তু আজকের দিনে কিন্তু প্রচণ্ড গরম ছিল বন্ধুরা। তবু কি করব? হাসব্যান্ড বাড়িতে আছে। তো ও বলছে, "চলো আজকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো।" তাই বলো নামটা বলো। বলছে, "না আগে মানে জায়গায় পৌঁছে তারপর বলব।" এই যে স্কুটি করে আমরা চলেছি ৩ জনে। খুবই মজা। তাও গত মানে চলে গেছে যে দিনগুলো তাও ৩-৪ বছর হলো সেইভাবে কোনোদিন সারাদিনের জন্যে কোথাও যাইনি। এই ঘরের মধ্যেই কুনো ব্যাঙের মতনই পচে, পচে আমি মানে হয়ে গেছি। হ্যাঁ, পুজোর সময়, দুর্গাপুজোর সময় ঘুরতে যাই। এটা কথা না। দুর্গাপুজো, কালীপুজোতেও যাই না। খালি দুর্গাপুজোর ২-৩ দিন আমরা ৯টা থেকে ১২টা এরকম ঘুরতে যাই। তারপরে সেই সারা বছর ঘরে। যাই হোক, আমরা মেইন রোডে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে, বলতে। এই যে যাচ্ছি আর রাস্তায় প্রচণ্ড রোদ্দুর। চলে এলাম ট্রেন রাস্তায়। তখনও কিছু বলছে না। আমি বলো কোথায় যাবে? আমি আবার মজা করে বলছি, "কি গো আমাদের ট্রেনের ওখানে রেখে আবার চলে আসবে না তো? আমি কিন্তু রাস্তা চিনি না।" হাসি মজা করতে আমি খুব ভালোবাসি। আমার মনে হয় আমি একটুখানি হাসি কৌতুক করলে কারো দুঃখ মন যদি একবার হাসিতে ভরে যায় তো আমি আমার জীবনটাকে সাকসেস। তারপর যাই হোক আমরা ওয়েট করছি। অনেক কুলি বা অনেক লোক আছে যারা উঠবে। কিন্তু প্রচণ্ড ভিড়ও হবে। আ তখন ছিল ১০টা, সকাল ১০টা নাগাদ। তখন তো অফিস টাইম। প্রচণ্ড ভিড় রাস্তাতে। আর প্রচণ্ড গরমও পড়েছে। আমার হাসব্যান্ডকে বলছি, খুব গরমে আমরা যাচ্ছি।" বলছে, "শীত, গরম, বর্ষা দেখতে গেলে আমাদের আর ঘুরতে যাওয়া হবেই না কোনোদিনও।" এই করে, করে আমরা অতগুলো বছর কাটিয়ে দিলাম। তারপর ট্রেনে করে আমরা চড়েছি। ১ম টা তো আমি বসতেই পারিনি। আমার হাসব্যান্ড একটু বসেছে। আমি বললাম, "তুমি বসো। তুমি তো সারাক্ষণ পরিশ্রম করো, তুমি বসো।" তারপর একটা সিট পেয়ে ও একটু বসলো। আমি দাঁড়িয়ে আছি। তারপর অনেক ভিড় আস্তে, আস্তে নামছে, নামছে। তারপর রুদ্র আর আমিও বসে গেলাম। ও কিছুতে বসবে না, ভাবছে আমি মেয়ে হয়ে দাঁড়িয়ে আছি আরও। আমি বলি, "না, তুমি সারাক্ষণ পরিশ্রম করো। তুমি একটু রেস্ট নাও। ঘরে থাকলে তো তুমি শুয়েই থাকতে। তো এখানে রেস্ট নাও।" এই বলে আমরা বেশ খুব মজা আনন্দ রিলস বানালাম। তারপর নেমে পড়লাম ২য় ট্রেনের জন্যে। কেননা অনেক মানে যেখানে যাচ্ছে দেখছি আরও একটা ট্রেন। তাই বলছি অনেক দূর, মনে হয় মুম্বাই, দিল্লি নিয়ে যাবে। আমি চলো চুপচাপ বেশি প্রশ্ন করব না। কেন সে একরোখা। বেশি কথা বললে পছন্দ করে না। তো আমি আমার ছেলে আর আমি যাচ্ছি। রাস্তায় যত রকম খাবার ছিল বন্ধুরা, মানে একচেটিয়া। শসা থেকে শসা মাখা, তারপর চা, দই শরবত সব কিছু আমরা এনজয় করলাম। সাবওয়ের নিচ থেকে আমরা চলে গেলাম। একটু তো বুঝতে পারলাম যে ও আমাদের মেট্রোতে নিয়ে যাবে। এসি মেট্রো যেগুলো হয় সেটাতে নিয়ে যাওয়ার জন্যে। এই যে রুদ্র খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি তো ভিডিও ক্যামেরা করছি। মেট্রোতে নিয়ে যাবে। যে মেট্রোতে যাওয়ার জন্যে চলমান সিঁড়িতে আমার রুদ্র তো এত এক্সাইটেড হয়েছে। আজকের দিনটা যাওয়ার সময়ই আমি আনন্দ পেয়ে গেছি আমার ছেলের আনন্দ দেখে। ও কত খুশি। আমরা তো এতদিনে অনেকবার অনেক জায়গায় গেছি। কিন্তু ওর ফার্স্ট এইভাবে লং জার্নিতে। সেভাবে আমরা ওকে নিয়ে এখনো পর্যন্ত, ওর ৭ বছর বয়স হলো, আমরা কোথাও এখনো যাইনি। খুব সুন্দর মানে চলন্ত সিঁড়িগুলো দেখতে আমার ভালো লাগলো। এই যে গরম, গরম ১ কাপ চা খেয়ে নিচ্ছি। তারপর আবার একটা অন্ধকারের ওই হয় না সাবওয়ের মধ্যে অন্ধকারের ওখানতে গিয়ে বেশ খানিকটা হাঁটছি। আর আমি কিন্তু শুধু হাঁটছিও না, আপনাদের জন্য একটা ব্লগ বানাবো বলে ভিডিও নিচ্ছি, কখনো রিলস বানাচ্ছি, কখনো সুন্দর নিজের পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি। মানে আমি এখন জাস্ট কনটেন্ট ক্রিয়েটর হয়েছি বলে একটা মুহূর্তও আমি ওয়েস্ট করব না। এই আশাতে আমি সবসময় থাকি। গোমাতা বসে আছে। তারপরে চললাম। অনেকটা পথই হেঁটে, হেঁটে, হেঁটে গেলাম। যাওয়ার পর বুঝলাম আমাদেরকে দক্ষিণেশ্বর নিয়ে গেল। আমি আমি তো রাস্তা চিনি না যে চলো দক্ষিণেশ্বরের রাস্তায় যাচ্ছে। সত্যিই আমি চিনি না। আমি তো ওর হাত ধরেই এসেছি যতবার এসেছি। এই যে দক্ষিণেশ্বরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপরে অনেক রোদ্দুর, অনেক মানুষজন। আর আজকের দিনে মঙ্গলবার, শনিবার হলে বেশি ভিড় হতো। তাও যা ভিড় হয়েছে, মানে ভালোই ভিড় হয়েছে। এত গরমেও মানুষ ফাঁকা দিনটাতেও আসে অনেকে, যাতে রিল্যাক্সে চান-টান করতে পারবে বলে, জল নিতে পারবে ওর জন্যে।
ওরা আগিয়েছে, আমি একটু ভিডিও নিচ্ছি জায়গায় জায়গায় সব কিছুতে পোস্ট করব বলে। কত সুন্দর, অনেক দিন পরে এলাম, অনেক কিছু বদলে গেছে এখানে, অনেক কিছু উন্নত জিনিস এখানে যোগ হয়েছে, যেটা আমি দেখিনি, অনেক দিন পর দেখলাম। এই যে আমরা ঘাটের ধারে চলে এসেছি স্নান করব বলে। প্রথমে রুদ্র আর আমি চান করতে যাব বলে, আর রুদ্র তো সাঁতার শেখবার খুব এনজয়, কিন্তু পারে না, শিখছে আর কি। নিজেদের এখানে বাড়ির পুকুরও আছে, সেখানেও শেখাচ্ছি। খুব এক্সাইটেড আমার ছেলে, আর আমরা জোয়ারের জল দেখছি, এত থই থই করছে। জোয়ারের জল দেখা খুব ভালো, জানেন তো। জোয়ারের জল দেখলে সংসারে আয় উন্নতি হয়। তার আগে রুদ্রর বাবা একটু জল ভরে নিল, কেননা অনেকটা হেঁটে এসেছি, তো একটু জল খাবো সবাই মিলে। এই যে আমি আর আমার ছেলে স্নান করে উঠে আসার পর আমার হাজবেন্ড নামলো। ওর বাবা মানে একটা ড্রাম কিনে জোয়ারের জল নিয়ে একেবারে উঠে আসবে। আমি চলো, বলছিল পরে নেবো। আমি বলছি না, জোয়ারের জল চলে গেলে কিন্তু পরে আর হবে না, তুমি এখনই নিয়ে এসো। বলছে এত লং জার্নিতে বয়ে বয়ে বেড়াবো। আমি বলছি দেখো, পরে ভাটা পড়ে যাবে, জোয়ার আর ভাটা হয় দিনে, তুমি যদি এরম করো তাহলে আর মেন কাজ হবে না। আরও একটা দুঃখের সাথে আপনাদের বলবো, মা কালীকে বললাম না কোথাও কোথাও যাওয়ার জন্যে, মানে এখন ছবি বা ভিডিও নিতে দেয় না। মা যে দক্ষিণেশ্বরের মাকেই আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখ। কিছু করার নেই, সেখানে ভিডিও অ্যালাই নেই, ফোন দেখেই বলছে ভিডিও করবে না, ফোনের ছবিও নেবে না। যাই হোক, খুব সুন্দর সুন্দর আম গাছ, বাইরে তো আমাদের এখানে আম হয়নি, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে খুব সুন্দর, সব গাছগুলোতে যেন মনে হচ্ছে মায়ের আশীর্বাদ ফুলে আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, পুজো দিয়ে মাকে দর্শন করে সব জায়গাতে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম বেলুড় মঠে যাব বলে। এই যে আমার হাজব্যান্ড, সত্যি তাই, ওকে জল নিতে হচ্ছে, তা ওর অসুবিধা তো হবেই। পথের ধারে এই দোকানগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। যখন মাটার সাথে আসতাম আমি তো ভাবতাম এখানে মেলা বসেছে। তারপর যত বড় হলাম জানলাম না, এখানে এরা এইভাবেই প্রত্যেক দিনের মতন দোকান মানে দেয়। যেখানে শাঁখ থাকে, শাঁখা থাকে, কত সুন্দর সুন্দর জিনিস থাকে। এগুলো কিন্তু কিছুই বদলায়নি, সেইভাবেই ঝুপটির মতন করে দোকান করা। কেন এখানে নিশ্চয়তার দোকান না, যখন তখন ভেঙে দিতে পারে। আস্তে 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 আমরা চলে এলাম ফেরিঘাটের দিকে। তারপর বললাম না, আমরা সারা রাস্তায় খুব খাবার এনজয় করেছি, মানে যা দেখেছি তাই খেয়েছি। আর গরমকাল, পানীয় তো মানে সব পানীয় আমরা ট্রাই করে নিয়েছি। তারপর আস্তে আস্তে রুদ্র দেখুন জলটা নেওয়ার জন্য ব্যস্ত। তারপর ফেরিঘাটের জন্যে বেলুড় মঠে যে যাওয়ার যে স্টিমার বলে, সেই স্টিমারের জন্যে আমরা টিকিট কেটে নিচ্ছি। এখন তো আমরা আগে, অনেক আগে, আমরা ৫ বছর আগে যখন আমি গেছি, তখন আমাদের ওই যে হাল নৌকায় যে নিজের হাতেই মানুষগুলো, কাঠের যে নৌকাগুলো, সেগুলো কিন্তু ব্যাপক লাগতো, খুব ভালো লাগতো। আমি অনেকদিন যাইনি বলে সব কিছু বদলে যাওয়াতে আমি একটু অবাক হয়েছি। বলছি ওইগুলোতে কত সুন্দর লাগে, এখানে ছাওয়া আছে, ওগুলোতে ছাওয়া ছিল না, কিন্তু ভালো লাগতো, দারুণ লাগতো, মনে হচ্ছিল নিজের হাতে জলকে স্পর্শ করা যেত। যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। তারপর জায়গায় জায়গায় অনেক উন্নত মানে যন্ত্রপাতি এসেছে। আমি সেগুলোকে খুব এনজয় করলাম। ভাবলাম যে মানুষ কত উন্নতি করছে, আর আমি আমার ঘরেতেই বসে আছি। যাই হোক, এরপরে ওয়েট করতে থাকলাম। অনেক লোক যাত্রী আছে, আধ ঘন্টা পর পর স্টিমার আসবে, তার জন্যে আমরা ওয়েট করছি। আর আমি নানা ধরনের ছবি, রিলস সব কিছু নিলাম। মানে একদিন এসেছি যেন ভর্তি করে আপনাদের সাথে সুন্দর করে সবগুলো দেখাতে পারি। এই যে এখানে দেখুন কত সুন্দর লাগছে। পুরো জিনিসটাকে এত সুন্দরভাবে গার্ড দিয়ে রেখেছে যাতে মানুষের, যাত্রীদের একদম অসুবিধা না হয়। খুব সুন্দর ব্যবস্থা। আমার তো খুব ভালো লেগেছে। অনেক মানে বসার জায়গা আছে, খোলামেলা, আপনি এনজয় করতে পারবেন। এই যে আমরা দুজনে মিলে খুব এনজয় করলাম। আর এখান থেকে দূর থেকে ট্রেনও যাচ্ছে, সব কিছু। এই যে চলেছি ফেরিঘাটের দিকে। ফেরিঘাট থেকে আমরা মানে স্টিমার ধরবো। কিন্তু আমার একটাই দুঃখ লাগছে আমার হাসব্যান্ডের হাতে জল দেখে, কিন্তু আমার হাতেও কিন্তু অনেক বড় বোঝা, মানে কাঁধে যেহেতু ভিজে জামা কাপড়, একটা বড় ব্যাগ। আমাকে দেখতে পাচ্ছেন না ভাবছেন আমার হাসব্যান্ড জল বইছে, কিন্তু না, আমার হাতেও অনেক বড় একটা ব্যাগ। যাই হোক, আমরা চলেছি মানে এর দিকে। স্টিমার ওই যে এসেও গেছে। একটা যাত্রী নামাবে আর একটা যাত্রী তুলবে, এটাই মানে সারাদিন ওদের মধ্যে পর আমি আগের একটা কথা বলি, লাস্টের একটা কথা আগেই বলছি। আমরা যখন ফিরছি প্রায় অনেকটা সন্ধে, তখনও মানুষ বেলুড় মঠে যাওয়ার জন্য মানে আসছে। আমি তো অবাক, এই সন্ধেবেলা
এতটা নির্জনে ওরা কী করতে আসবে? আমরা তো মনে করি যে এভাবে সন্ধে হয়েছে মানে আমরা বাড়ি ফিরবো। আমার মতন মানে আমি তো সবসময় বাড়িতে থাকি। তাই মনে হয় যেন বাবা যেখানে হয় থাকি আমি সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাবো। কিন্তু তাদেরকে দেখে এত উৎসাহিত হলাম বাবা সন্ধ্যেবেলা ওই বেলুড় মঠের মতন জায়গাতে তারপর দেখুন এরা পেপসি খাচ্ছে। মানে ছোটোবেলার সবকিছু এখানে এনজয় করলাম। দেখুন বাচ্চাদের মতন মুখের মধ্যে নিয়ে করছি। কিন্তু এই ভিডিওটা এত বড় হয়ে যাবে তাই আমি আগে থেকেই বলে রাখছি, ২য় পার্ট অবশ্যই দেব বেলুড় মঠের আসার জন্যে। তাই ভিডিওটা ভালো লাগলে মিস করবেন না ২য় পার্ট। বাই, বাই।